ব্যাটাচ্ছেন বল, না হলে কিন্তু আমি কিন্তু মানে তীব্র হয়ে যাব। ফেসবুকে ওই একটা প্রোফাইল খুলেছিলাম। কোন অধিকারে তুমি আমার বোনের ছবিটা এখানে দিয়েছো? কোন অধিকারে? বাড়িতে এত সুন্দর একটা লট চমচম থাকা সত্ত্বেও শ্বশুর মশাই আমার কপালে এই আলু ভাতাটাকে কেন জুতিয়ে দিয়েছে আমি বুঝতেও পারি না। ওর প্রোফাইলে না কি বলছে না কি হবে? আমার থোবড়া দিয়ে এরকম পোস্ট দিয়ে দিয়েছে ফেসবুকে। কি আর বলবো, ওই পোস্টটা দেখার পর যত সব লাফিয়ে লাফিয়ে আমার ফ্রেন্ড বাড়ছিল সব এক ধাক্কায় নেমে গেছে। परदेसिया तुम्हार पिया दिल दे दिया दिल दे दिया। এরকম শিয়ালের মতো আউ 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 করার কি আছে বুঝি না। কদিন ধরেই দেখছি এরকম মন মরা হয়ে বসে আছো। কি হয়েছেটা কি বললে বলো, না হলে ওই হাউ হাউ করো না। কি হয়েছে বলো। না না আহা, আরে বলোই না কি হয়েছে, বলো তো। না লেগেছে লেগেছে মানে খিচ। শোনো, মেয়েরাই নাটক করতে পারে, তোমরা ছেলেরা নাটক করতে যেও না। সোজাসুজি বলো কি হয়েছেটা কি, অত করার কি আছে। না 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 কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি। তোমার কি হয়েছে তুমি পরিষ্কার বলবে, সোজা সাপটা ভাবে বলবে। হ্যাঁ এই ব্যাটার ছেলে বল, না হলে কিন্তু আমি কিন্তু মানে তীব্র হয়ে যাব। বলো কি হয়েছে। বলছি বলতে পারি, কিন্তু তুমি কিছু বলবে না তো। দেখো, এতবার জিজ্ঞাসা করার পরও তুমি যদি আমাকে না বলো তাহলে আমি জানি না যে আমি তোমাকে কি করে ফেলবো। ওই ফেসবুকে ওই একটা প্রোফাইল খুলেছিলাম। হ্যাঁ খুলেছিলে তো। প্রথমে প্রোফাইলে আমার মুখ দিলাম, কিছু হলো না, কেউ কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে না, কোনো ফ্রেন্ড হচ্ছে না। তারপরে তোমার থোবড়াটা ওখানে বসিয়ে দিলাম, তাতেও কিছু হলো না, ভস্তে ঘি। তারপর তোমার বোনের মুখটা ওখানে বসিয়ে দিলাম। কোন অধিকারে তুমি আমার বোনের ছবিটা এখানে দিয়েছো? কোন অধিকারে? কেন? জামাইবাবুর অধিকারে, জামাইবাবুর অধিকারে ওর মুখটা ওখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ তারপর কি হলো সেটা বলো। তারপরে তারপরে কি হবে, সব ছেলেদের লাইন লেগে গেল তোমার বেরোর পিছনে একদম। তুমি আমার বোনের পেছনে ছেলে লাগিয়েছো? না না, তুই ভুল বুঝছো, তোমার ভুল ধারণা। তোমার বোনের পিছনে নয়, তোমার বোনের যে প্রোফাইলে যে মুখটা লাগিয়েছি ওই প্রোফাইলের পিছনে এত লাইন দিয়ে, বাপ রে বাপ, পুরো ভরে গেছে হাউসফুল। তুমি এইসব করছো আজকাল ফেসবুকের মধ্যে, ভাবতেও পারি না। বাড়িতে এত সুন্দর একটা লট চমচম থাকা সত্ত্বেও শ্বশুর মশাই আমার কপালে এই আলু ভাতাটাকে কেন জুটিয়ে দিয়েছে আমি বুঝতেও পারি না। এদেরকে প্রশ্ন করবো। কি বললে? আমাকে আলু ভাতে বলে তুমি? তোমার ওই আলুর দোষ আমি কাটাবো। শয়তান, অসভ্য। আহা আহা, চড়ছো কেন? চড়ছো কেন? গিয়ে আমার ছোট না, মজা করছি, একটু মজা। এইসব বাদ দাও, তুমি
বলো যে আসল ঘটনাটা কি হয়েছে সেটা বলো। যত সব আন শান বকে যাচ্ছে তখন থেকে। কি আর বলবো, দিন তো ভালোই চলছিল, ফুলে ফেপে আমার প্রোফাইল লাফিয়ে লাফিয়ে উপর দিকে উঠছিল। কিন্তু কি করে বুঝবো একটা শত্রু আমার পিছনে একটু ঘাপটি মেরে বসে আছে। তোমার বোনের একটা বন্ধু, সে প্রোফাইল দেখেছে, দেখার পর তোমার বোনকে গিয়ে আবার বলেছে, কি রে তুই নাকি ফেসবুক প্রোফাইল ওপেন করেছিস? ব্যাস শুনেই তোমার বোন, হ্যাঁ আমি তো করিনি। সঙ্গে সঙ্গে তোমার বোন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, হ্যাঁ এরকম ছবি দিয়ে, জামাইবাবু এসব তুমি কি করছো? আমি কতবার করে বললাম আমি এসব কাজ করিনি। বলছে না তুমি পুরো ঘাবলাবালি লোক আছো, তুমি ছাড়া কেউ করবে না। ব্যাস আমার থোবড়া দিয়ে এরকম পোস্ট দিয়ে দিয়েছে ফেসবুকে। কি আর বলবো, ওই পোস্টটা দেখার পর যত সব লাফিয়ে লাফিয়ে আমার ফ্রেন্ড বাড়ছিল সব এক ধাক্কায় দিয়ে দিয়েছে। তুমি জানো এখন আমি ছাড়া আমার প্রোফাইলে কেউ নেই। ওর ওর প্রোফাইলে না কি হচ্ছে না কি হবে। তো একটা কাজ করো বুঝলে, তুমি নিজেই পোস্ট ছাড়ো আর নিজেই কমেন্ট করো, ওয়াহ হোয়াট আ হ্যান্ডসাম গায়। মানে গায় ঠিক হয়েছে, ঠিক। আমাকে বলছো আলু সেদ্ধ, আমি আলু সেদ্ধ, তোমার থেকে তো ভালো। বাবা গাই, ঠিকই বলেছে গাই, আমি তো একটা গাই গুণ।